السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিতি শ্রদ্ধেয় সম্মানিত দিনদার ইমানদার নবীর আশিক ও দিওয়ানা মুসল্লিয়ান হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি হামদ ও প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে রহমতে আজকে আমরা সুস্থ শরীরে সালাতে জুমা আদায় করতে আসতে পেরেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মানুষের কাছে সবচেয়ে মূল্যবান কি জিনিস, সবচেয়ে দামি কি জিনিস? টাকা? না, টাকা না। সবচেয়ে মূল্যবান যে জিনিস সেটা হলো আল্লাহর আয়াতে আল্লাহ যেটা দিয়েছেন আমাদেরকে, সুস্থ শরীর। এই সুস্থ শরীর আল্লাহর একটা অমূল্য সম্পদ, যার তুলনা করা যায়। তো যাক আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে সুস্থ শরীরে বিনা কোনো আপদ বিপদে আজকে আমরা মসজিদে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হামদ ও সানার পরে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি তাজদারে আম্বিয়া রাহাতে কলব সিনা পাপীদের উদ্ধারকারী ও সাহারা সাহারা আমিনার দুলারা আহমদী মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। মহব্বত এবং আল্লাহুম্মা ব্রাদার, এটা হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের গুরুত্ব দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আছে এবং দুনিয়া শেষ পর্যন্ত থাকবে। কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10 তারিখে দুনিয়া বানিয়েছেন। এই মুহররম মাসের 10 তারিখে পৃথিবীর মধ্যে যত বড় বড় ঘটনা ঘটেছে, হযরত নূহ আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছিলেন যদি পাহাড়ের কাছ দিয়ে লেগেছিল মুহররম মাসের 10 তারিখে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে এই মুহররম মাসের 10 তারিখে বেরিয়েছিলেন। 40 দিন ধরে মাছের পেটে ছিলেন আর ইসমে আযমের জিকির করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলেন, যদি এই জিকির যদি নবী না করতো, কিয়ামতের সকাল পর্যন্ত আমি তাকে মাছের পেটের মধ্যে রেখে দিতাম।
আমাদের জানা আছে এই জিকিরটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পুরা পাওয়ারফুল জিকির, যত বড় বড় বিপদ হোক না কেন আপনি আমলে আনেন, দেখেন ইনশাআল্লাহ কামিয়াব হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে নবীর উম্মত থেকে নাজাত দান করেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে হযরত মুসা নবীকে আল্লাহ ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য নাজাত দান করেছিলেন। এই মুহররম 10 তারিখে হযরত মুসা আলাইহিস আল্লাহ আকাশে উঠিয়েছিলেন, ঈসা নবী আকাশে উঠিয়েছেন মুহররমের মাসের 10 তারিখে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত শুরু করবে। কিয়ামত যেদিন হবে সেদিন হবে মুহররম মাসের 10 তারিখ। এই মিল্লাতুল ইসলামিয়া কিয়ামত তো হবে, অনিবার্য অবশ্যই হবে। কারণ হাদিস কিতাবের মধ্যে, কোরআনুল মাজিদের মধ্যে একদম প্রকাশ্যভাবে সূরা আল-জাল্লা বর্ণনা করে দিয়েছেন বিস্তারিতভাবে কিয়ামত সম্পর্কে। কিন্তু কিয়ামতের পূর্বে একটা কিয়ামত হয়েছিল, যে কিয়ামত হচ্ছে কারবালার ময়দানে সমস্ত আহলে বাইত শুরু করে হযরত সাইয়্যিদনা হুসাইন মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে নিজের সমস্ত হারানাকে শহীদ করে ইসলামকে আবার ফিরে জীবিত করে দিলেন, ইসলামের কলেমার বাণী ছড়িয়ে দিলেন এই মুহররম মাসের 10 তারিখে। এই জন্য গুরুত্বপূর্ণ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় ইহুদীদের বসবাস বসেছিলেন। নবী গিয়ে দেখছেন সেখানে ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছে। আমার নবীজি বললেন, কি কারণে তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো? ইহুদিরা বলল, হযরত মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের অত্যাচার থেকে মুহররম মাসের 10 তারিখে নাজাত দান করেছিলেন, এই জন্য আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি। আমার দয়ার নবী বললেন, আমার উম্মতেরা ঈসা নবীকে আমরা বেশি ভালোবাসি, তাই আমরা আগামী বছর থেকে মুহররম মাসের 10 তারিখে রাখবো। ইহুদিদের খেলাফ করার জন্য একটা রোজা নয়, আমাদের শরীয়তে যখন রোজা রাখা হবে মুহররম মাসের 10 তারিখে, তার আগে একটা রোজা রাখা হবে, আর না হয় পরে একটা রোজা রাখা হবে। এই রোজার গুরুত্ব আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। মানুষের পয়গম্বর এসেছেন, প্রত্যেক পয়গম্বর এই মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করেছে। যতগুলো নবী এসেছেন, রাসূল এসেছেন, মুহররম মাসের রোজাটা পালন করেছেন। কারণ এর ইতিহাস হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে চলে আসছে একদম দুনিয়া আখিরাত পর্যন্ত। ইব্রাহিম ইসলামের তাই মুহররম মাস আমরা করেছি কখন রোজা? আজকে রাত অতিবাহিত করে অর্থাৎ শনিবার একটা রোজা হবে, আর রবিবার একটা রোজা হবে। রবিবার হচ্ছে 10 মুহররম, আর শনিবার হচ্ছে 9 মুহররম। 9 মুহররম আর 10 মুহররম রোজা হবে। যারা 9 মুহররম রাখতে পারবে না, কেউ কারণ বশত 10 মুহররম রবিবার রাখবে, সোমবার রাখবে, অর্থাৎ 10 মুহররম করে অবশ্যই রাখতে হবে। এই রোজার ফজিলত বাবা বলেছেন, এই রোজার সওয়াব বর্ণনা করেছেন। এই সময় এখানে নাই যে মুহররম মাসের রোজার ফজিলত বর্ণনা করা যায়। আমরা এটা জানলাম মুহররম মাসের রোজা রাখা অতি ফজিলত সওয়াবের কাজ। সওয়াব হলো এবারে মুহররম মাসের 10 তারিখে আর কি হয়েছিল? হযরত সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইনের মুস্তফা শহীদ হয়েছে। আমাদের নবী বললেন, মান আহাব্বা হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুসাইন ফাকাদ আবগাদানি।
যারা হুসাইনের সঙ্গে মহব্বত করবে আমি নবী আমার সঙ্গে তারা মহব্বত করবে, আর যারা হুসাইনের সঙ্গে দুশমনি করবে তারা আমার সঙ্গে দুশমনি করবে। আমরা হুসাইনের সঙ্গে দুশমনি করলে আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করা হয়, হুসাইনের সঙ্গে মহব্বত করলে আল্লাহর নবীর সঙ্গে মহব্বত করা হয়। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক মুহররম মাসের 10 তারিখে বাবা ইবাদত বন্দী ইমান খায়রাত রোজার মধ্যে উদযাপিত করি। তাই প্রত্যেক বছর আমরা মসজিদে সম্মিলিতভাবে ফাতিহা করি সবার তরফ থেকে হযরত ইমাম সৈয়দ শুহাদা এবং হযরত ইমাম হুসাইন এবং আরো রেজা কারবালার হুসাইনের নামে আমরা ফাতিহা করি। সেটা কখন হবে? আগামীকাল শনিবার রাত্রে হবে, শনিবার আপনার এশার পরে ফাতিহা হবে, ফাতিহা মিলাদ হবে। আর রাতটা কি হবে? রাতটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রাতে তোমরা বেশি বেশি করে নিজের ইবাদত বন্দেগীর মধ্যে উদাসীন করো। কেন? এই মুহররম মাসের 10 তারিখে প্রতিষ্ঠান ভিতরিতে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত আহারে বাইতুল কারবালার ময়দানে জিকির আজকার করলেন, তাসবিহ করলেন। কারণ সকাল বেলায় মুহররম মাসের 10 তারিখে সবাই শহীদ হয়ে যাবে। তাই জীবনের শেষ ইবাদত আমার নবী নামাজটা কারবালার ময়দানে করে দিলেন। কারবালার ময়দান থেকে আমার নানার উম্মতেরা তোমরা যখন কোনো বিপদে পড়বে, তোমরা যখন কোনো মুসিবতে পড়বে, আমার মতো রাত জেগে 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 তোমরা ইবাদত করিও, আল্লাহর রহমতে তোমরা কামিয়াব হয়ে যাবে। তাই আমরা ইয়াদ হুসাইন ইমাম হুসাইনের স্মরণে, ইমাম হুসাইনের মহব্বতে আজকে আমরা যারা হুসাইনের সাইদাই হুসাইনের যারা মহব্বত করবেন তারা জানে ইমাম হুসাইনের সঙ্গে মহব্বত রাখতে গেলে দয়ার নবী খুশি হন, আল্লাহ খুশি হন। তো সেই অনুযায়ী আমরা আগামীকাল বাদে নামাজ এশা ফাতিহা হবে, দোয়া হবে, আর রাত জেগে যতটা পারেন আপনারা ইবাদত বন্দি করবেন। এতে কোনো বিদআত নেই। যারা বলে বিদআত, বাবা নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, তাসবিহ পড়া, জিকির করা, এগুলো যদি বিদআত হয় তাহলে ইবাদত তো বিদআত। ইবাদতকে বিদআত বললে হবে না। বিদআত আলাদা জিনিস, ইবাদত আলাদা জিনিস। ব্রাদার মিল্লাত ইসলামী সুশিক্ষিত সমাজের মেনে দিলেন আমরা কারবালার ময়দান ওয়াকিয়া স্মরণ করে আমাদেরকে রাখতে হবে, ভুললে হবে না। কারণ প্রয়োজন করতে পারে ইসলামকে বাঁচাবার জন্য আপনাকে জান মাল কোরবান দিতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামী আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়া হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতে যত মানুষ যাবে সমস্ত পুরুষ মানুষের সর্দার হবে। আমার এই নাতির মতো এই আমার নাতির সঙ্গে তোমরা মহব্বত ভালোবাসা করিও। বাবা জান্নাতে যাবেন, আর জান্নাতের সরকারের সঙ্গে যদি আপনার মহান্নতাকে ভালোবাসা না থাকে তাহলে কেমন ব্যাপার হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহররম মাস আমার দয়ার নবী পূর্বে ঘোষণা করেছিলেন যে আমার এই নাতি হযরত ইমাম হোসেন এবং ইমাম হাসান ইসলামের জন্য নিজের জান দিয়ে মাল দিয়ে কুরবানি হবেন। আর তাদের কুরবানির কারণে আজকে আমরা কোরআন পেলাম। বহু চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দেওয়ার, কোরআনকে মিটিয়ে দেওয়ার, কিন্তু আমার আল্লাহ তাআলা হেফাজত করে কোরআনে। কোরআনকে কেউ মিটাতে পারে না, আপনারা জানেন। নাহনু নাযালনাল কোরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি।
এই জন্য বাবা পৃথিবীর মধ্যে যত আসমান কিতাব এসেছে সব এক এক করে আপনার ধ্বংস হয়ে আপনার পরিবর্তন হয়েছে, পরিবর্তন করতে পেরেছে, কিন্তু একমাত্র কোরআন এমন একটা আল্লাহর কিতাব যার একটা যুগ যাবার পর্যন্ত পরিবর্তন হয় না, পরিবর্তন কিয়ামতের সকাল পর্যন্ত করতে পারবে না। কারণ কোরআন শরীফের হাফেজ লক্ষ্যে কোটি কোটি হাফেজ হয়, এরকম হাফেজ অন্য কোনো কিতাবে হয় না। আল্লাহ কোরআনকে আসান করে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে একদম সহজ আসান করে দিয়েছি, কবিতার মতো করে দিয়েছি, এই জন্য হাফেজের মতো করে আর পৃথিবীর মধ্যে তাদের বুকের মধ্যে কোরআন সংরক্ষিত আছে। সারা বিশ্বের কোরআন যদি লিখে দেওয়া হয়, ভাসিয়ে দেওয়া হয়, তবুও কোটি কোটি মানুষের হাফেজের মধ্যে কোরআন একদম অবস্থিত আছে। ব্রাদার, আমরা যেন সেইভাবে মহরমকে পালন করি, রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দান খায়রাতের মাধ্যমে। এবারে যেটা আপনাদের সামনে 2 জুম্মা থেকে আলোচনা চলছে এসির ব্যাপারে। এসিতে আপনারা আপনাদের অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এসি লেগে গেছে। আমি খরচাটা বলে দিই আপনাদেরকে। এসি লাগাতে খরচা হয়েছে 97,425 টাকা খরচ করেছে দুটো এসি লাগাতে। আর আপনাদের দাম যেটা এসেছে 82,300 টাকা। 82,300 টাকা আপনাদের কাছ থেকে এসির দাম দিয়েছে। খরচ হয়েছে 97,425 টাকা। তাহলে ঘাটতি কত থাকছে? 15,125 টাকা। 15,125 টাকা সব আপনাদের সবারই মাথার উপরে আছে। অনেকে দিয়েছেন এই বেশি কেউ কম, আলহামদুলিল্লাহ, যাকে আল্লাহ যেরকম দেওয়ার হৃদয় দিয়েছে, দিল দিয়েছে, আল্লাহ রহমতে দিয়েছে, আল্লাহ ওনাদের রুজি রোজগারে বরকত দেন। কিন্তু বাবাজি আমার, এখনো আমরা জেলাই করে আছি 15,100। আলহামদুলিল্লাহ 500 টাকা হাবিব ভাই 500 টাকা আবার দিলে, আলহামদুলিল্লাহ। বাবা আমাদেরকে দিতে হবে, তো বলে যে দেনা আছে, দেনাটা তো মিটাতে হবে। দেনার জন্য মসজিদে একটু দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে, রহমত দিবে। আমাদেরকে দিতে হবে। দেনা যেহেতু হয়েছে, আপনাদের উপর ভরসা করে দেনাটা করেছি, ইনশাআল্লাহ করে দেবেন আপনারা। কোনো কাজ আসবেন, আলহামদুলিল্লাহ, দেখুন 200 টাকা দিলে একদম। তো আপনারা দিবেন, যিনারা রয়েছেন দিবেন, যিনারা আনেন দেওয়ার চেষ্টা করবেন। 15,125 টাকা আমাদেরকে এটা আদায় করতে হবে, দিতে হবে, দিয়ে দোকানে পরিশোধ করতে হবে। আরেকটা কথা হলো, এসি লাগিয়ে দিলাম একবার, আপনি 1,000 টাকা দিয়ে নাম দেবেন, আমার নাবি হয় 1,000 টাকা দিয়ে, এরকম আপনাদের একটু করে দিলে হয়ে যাবে। 15,000 টাকা কোনো কথাই নাই তো। আলহামদুলিল্লাহ, দেখুন আমার এক ভাই দিলে 500 টাকা, মনি ভাইকে 500 টাকা দিলে, 500 টাকা আরেকটা ছেলে দিলে, উনি দিলেন। এইরকম করে আপনার একটু একটু দিলে ইনশাআল্লাহ মসজিদের দিনের থাকলে এটা ভালো লাগবে। যেহেতু আপনাদের উপরে ভরসা করে জিনিসটা করেছি আপনাদের ভালোর জন্য এবং যাতে সুস্থ ভাবে 500 টাকা দিলেন, দিয়ে দিন আসরে মগরব যখন দিয়ে দিন, ইনশাআল্লাহ সেটাই হয়ে যাবে। একটু দেখেন আপনারা, অবশ্যই দিন। আর ব্যাপার হলো মসজিদে এসে লাগিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা জানেন অনেকের বাড়িতে এসে আছে 20-30 মধ্যে, মানে প্রচুর বিলুটি। তো সেইভাবে আপনারা যেহেতু কোটা চলে, 5 ওয়াক্ত চলে, 3 মাসে চলে, তো 1 টাকা 2 টাকা তো এখন ফকির হয়ে যায় না, তো দেখছি কোটাতে 1 টাকা 2 টাকা পড়ে যাচ্ছে, এগুলো করবেন না। 1 টাকা 2 টাকা চলে না, আর যেরকম দিলে বিল মিটবে না, তখন আবার জেলায় পড়ে যাবে মসজিদ। তো 5 টাকা 10 টাকা এর দিলে 2,000 টাকা লাগবে, 2,000 টাকা হয়ে যাবে। একটু দেওয়ার চেষ্টা করবেন, দুর্মূল্য বাজার, আপনাদেরকে বলার কিছু নাই, সবাই মিলে দেবেন 2 টাকা, আপনার 10 টাকা 5 টাকা করে 20 টাকা করে দান, এই দানটা আপনার কিয়ামতের দিন এর 70 গুণ বেশি হয়ে আপনি আপনার আমলনামায় পাবেন। এটা আপনার নষ্ট হচ্ছে না। কোনো জায়গায় আপনি গেলেন বন্ধু বান্ধব নিয়ে 100 টাকা খরচা করে দিলেন, সেটা সওয়াব অতটা পাওয়া যাবে না, পাওয়া যাবে, কিন্তু মসজিদে আপনি দান করবেন, এটা হলো বিরাট সওয়াবের কাজ একটা। তো বলার কিছু নাই, এটুকুনি বললাম আপনাদেরকে যে মসজিদের উপরে দেনা আছে 15,125 টাকা, আপনারা একটু খেয়াল রাখবেন, এটাকে আমাদেরকে দিতে হবে। আর ওটাগুলো যখন চলবে 2 টাকা 1 টাকা এগুলো দিবেন না, কারণ এগুলো আর বাজার নাই, এগুলো দিলে মসজিদের বিল মিটবে না।
বিল ভাগ করতে হয় প্রত্যেক সপ্তাহে, মসজিদের বিল আছে, মেনটেন্যান্স খরচা আছে, এবং যদি বিলটা খারাপ হলো, কোনটা কি হলো, মিস্ত্রিকে ডাকতে হয়, সবই আপনাদেরকে নিয়ে করতে হয়। আল্লাহ যিনি আমাদেরকে দেওয়ার এবং মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাদের সুন্নাত বাকি আছে, আদায় করুন। কত নাকি